বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পৃথিবী ও মহাকর্ষ এই সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমি মহাকর্ষ নিয়ে আলোচনা করছি। আমরা যখন লাফ দিয়ে উপরে উঠি তখন কিন্তু আমরা বেশি দূর উপরে উঠতে পারি না। এর কারণ হলো পৃথিবী আমাদেরকে আবারও তার নিজের দিকে টেনে ফিরে নিয়ে আসে। এই যে পৃথিবী যে তার কেন্দ্রের দিকে সবকিছুকে টানছে, এই টান বলটি হলো পৃথিবীর জন্য একটি বিশেষ ধরনের আকর্ষণ বল। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা এরকম পরস্পরের দিকে আকর্ষণ করছে, আর এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল এর উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেন। এটি হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি তোমাদের এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এটি আলোচনা করছি। M1 M2 ভরের দুটি বস্তু M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর d দূরত্ব থেকে পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বল এটি যদি F হয়, তাহলে এই আকর্ষণ বল F ভেরিজিয়াস M1 M2 প্রথম সূত্র অনুসারে। কারণ প্রথম সূত্রে বলা হয়েছে আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক। তারপর আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে যদি ভর বেশি হয় তাহলে আকর্ষণ বল বেশি হবে, আবার দূরত্ব যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল কম হবে। কি হারে কম হবে? দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বল 4 গুণ কমে যাবে। দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে আকর্ষণ বল 9 গুণ কমে যাবে। সুতরাং দূরত্বের সাথে এটি বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কটি অনুসরণ করে। আমরা আবার মূল পড়ায় ফিরে আসছি। এরপর দেখব অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ। এই পৃথিবী তার কেন্দ্রের দিকে সবকিছুকে আকর্ষণ করছে। এই কারণে একটি ফল গাছে যদি ফল থাকে, এটি পাকার পর এই পৃথিবীর অভিকর্ষের আকর্ষণ বলের কারণে এটি নিচে নেমে আসে বা ভূপৃষ্ঠের ওপর পড়ে। আমরা কোনো বলকে যদি উপরের দিকে
ছুঁড়ে মারি, সেই বলটিও একসময় পৃথিবীতে আবার ফিরে আসে এই অভিকর্ষ বলের জন্য। এখন কোনো বস্তুকে যদি আমরা ওপর থেকে নিচে ফেলে দেই, তাহলেও এই পৃথিবীর টান কেন্দ্রের দিকে এই টান বলের জন্য এটি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বলটাকে, এই আকর্ষণ বলকেই বলা হয় অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ। আর এই অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ যে পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়, সেটিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। খুব সহজে আমরা বলতে পারি অভিকর্ষ বলের জন্য বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটির মান 9.8। যদিও পৃথিবীর স্থান ভেদে এটির মানের কিছু পার্থক্য আছে। তো আমরা আজকে এই আলোচনার মধ্য দিয়েই এই ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।